হ্যালো বন্ধুরা, আমি প্রতীক্ষা। আমার ইউটিউব চ্যানেল হোয়াইট অর্কিডসে প্রথমে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর অনেক অনেক ভালো আছো, অনেক অনেক ভালো থাকো, কারণ আজকে রথযাত্রা। আর এই রথযাত্রার এই ভিডিওটা আমি দেওয়ার আগে বলেছিলাম যে এর একটা শর্টস ছিল, এবং আমি বলেছিলাম যে এই ভিডিওটা আমি কয়েকদিনের মধ্যেই আপলোড করব। তবে হ্যাঁ, এখানে একটা তাৎপর্যপূর্ণ প্রশ্ন আছে, যেটা হচ্ছে রথযাত্রা আর দুর্গাপুজোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? এর উত্তরটা যদি কারোর জানা থাকে তাহলে অবশ্যই জানিও, আমি আমার মতো করে তাৎপর্যটা তোমাদের জানাবো। ভক্তিভাজন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। এই চরণ দুইটি আমাদের জানান দেয় উৎসবের আগমন। রথে চেপে শুরু হয় জগন্নাথ দেবের মাসির বাড়ি যাত্রা, যেখানে থাকেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা, যারা তিনটি রঙের প্রতীক, যথা কালো, সাদা ও হলুদ। যেখানে এই কালো বর্ণ অশুভ শক্তির বিকিরণ থেকে জগৎকে রক্ষা করে, সাদা বর্ণ আলোর প্রতিসরণ স্বরূপ, অন্যদিকে হলুদ বর্ণ পবিত্রতার প্রতীক বলা হয়। এই রথযাত্রার ঠিক 3 মাসের মধ্যেই শুরু হয়ে যায় শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি। রথের দিন দেবী কাঠামোতে প্রথম দেওয়া হয় মাটির প্রলেপ। সেই মাটিতে থাকে গঙ্গা মাটি, গোবর, গোমূত্র ও পুণ্য মাটি। এই পুণ্য মাটি আনা হয় নিষিদ্ধ পল্লীর চৌকাঠ থেকে, যা দেবী দুর্গা মূর্তি নির্মাণে প্রয়োজন হয়। এখানে বিশ্বাস করা হয় দুর্গা শক্তির প্রতীক। এখানে আরও বিশ্বাস করা হয় যে মানুষ এই নিষিদ্ধ পল্লীতে প্রবেশ করেন যে মানুষ, তিনি তার সমস্ত পবিত্রতা রেখে যান নিষিদ্ধ পল্লীর চৌকাঠে। তাই নিয়ে আসা হয় এই মাটি। তিনি তার সমস্ত পবিত্রতা যেহেতু রেখে যান চৌকাঠে, তাই চৌকাঠের মাটি এখানে বলা হয় পুণ্যের প্রতীক, পবিত্রতার প্রতীক, যা দিয়ে নির্মাণ হয় শক্তির, ভক্তির আগমনীর মূর্তি। মা আসছেন, আমরা সবাই জানি। খুব কাছেই সেই আমাদের প্রতীক্ষার অবসান হবে, এবং আমরা জেগে উঠব এক অফুরন্ত আনন্দে। আজকে রথযাত্রা, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পারলে আমার এই হোয়াইট অর্কিড চ্যানেল